দিয়ে দিলে আরো ভালো হয়। আচ্ছা, আজকে যেটা শুরু করছি নাম্বার সিস্টেমের কনভার্সন আজকে দেখাবো। ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে যাব, অর্থাৎ বেস 10 থেকে বেস 2 তে। তো তোমাদের এখানে দেখো ডেসিমাল নাম্বার সিস্টেমে একটা নাম্বার দেওয়া হয়েছে 12, সেটার বেস 10, সেটাকে আমরা বাইনারিতে নিয়ে যাব। ঠিক আছে, তো কি করব দেখো, যেহেতু বেস 2 তে যাব তাই 2 দিয়ে ডিভাইড করব। 12 থেকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6। কোনো ভাগশেষ থাকে না, তাহলে লিখবো 0। তারপরে 6 কে আবার যাবে 2 দিয়ে, 3, কোনো ভাগশেষ থাকে না। আবার 2 দিয়ে, 2 1 কে 2, আর 1 আমার ভাগশেষ থাকে। যখন 1 চলে আসবে থামিয়ে দেবো। এবার উল্টো দিক দিয়ে লিখবো, মানে এখান থেকে 1 1 0 0 1 1 0 0। তাহলে দেখো আমাদের 12-র ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে 1 1 0 0। কিছুই নেই, 12কে 2 দিয়ে ভাগ করছি। 6 দুগুণ 12, 0 ভাগশেষ। 3 দুগুণ 6, 0 ভাগশেষ। 2 1 কে 2, 1 ভাগশেষ। অর্থাৎ 3 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার 1 ভাগশেষ হয় আর 1 আমার ভাগফল হয়। এবারে এটাকে আমরা উল্টো দিক দিয়ে লিখলেই বাইনারি নাম্বারটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা সবাই বুঝতে পেরেছো? দেখো, হ্যাঁ স্যার। ওকে, আমি একটা নাম্বার দিচ্ছি, এটা একটু করে সবাই কমেন্ট বক্সে অ্যান্সারটা পাঠাও আমাকে। এই যে এটা 18 বেস 10, 18 বেস 10 থেকে বাইনারিতে যেতে হবে। এইটা একটু সবাই করো, করে কমেন্ট বক্সে আমাকে অ্যান্সারটা পাঠাও। সৌভিক বিশ্বাস ঠিক করেছো। চন্দ্র, চন্দ্র না চন্দ্রা, একটু ভুল হয়েছে। স্বাধীন ঠিক হয়নি। ঋত্বিকা ঠিক আছে। মল্লিকা ঠিক আছে। আকাশ হয়নি। চন্দন ঠিক আছে। এবার আমি দেখিয়ে দিই। 9 দুগুণ 18, 0 ভাগশেষ। আবার 2 দিয়ে করলে 4 দুগুণ 8, 1 ভাগশেষ। 2 দিয়ে করলে 2 দুগুণ 4, 2 ভাগশেষ। আবার 2 দিয়ে করলে 2 1 কে 2, 0 ভাগশেষ। উল্টো দিক থেকে নাও, 1 0 0 1 0। দেখো, এটা যাদের বেরিয়েছে সকলের ঠিক আছে। যারা করতে পারোনি একবার ভালো করে দেখে নাও। হ্যাঁ স্যার। প্রবলেম চন্দ্র, পরেরটা ঠিক করে করো। আমি আরেকটা দিচ্ছি, একটু চেষ্টা করো। 33, 33 বেস 10, এইটাকে নিয়ে যেতে হবে আমার বেস 2 তে। 33 বেস 10।
সৌভিক ঠিক আছে। ওকে স্যার। নকুলের হয়নি। স্বাধীন ঠিক আছে। রনিত, রনিত একটা শূন্য কম হয়েছে রনিতের। রনিতের একটা শূন্য কম হয়েছে, ঠিক আছে। অর্ণবেরও একটা শূন্য কম হয়েছে। মল্লিকা ঠিক আছে, চন্দন ঠিক আছে, আকাশ ঠিক আছে, শ্রীকৃষ্ণ মন্ডল ঠিক আছে, তুষার ঠিক আছে। যারা পারলে না একবার দেখে নাও। 33 মানে 16 × 32, এক ভাগ শেষ। 8 × 16, শূন্য ভাগ শেষ। 4 × 8, শূন্য ভাগ শেষ। 2 × 4, শূন্য ভাগ শেষ। 2 1 2, শূন্য ভাগ শেষ। এটাকে উল্টো দিক থেকে নিলে 1 0 0 0 1 বেস 2। দেখো বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এইটা তো গেল নর্মাল নাম্বার। এবারে আমরা যদি ফ্র্যাকশনাল নাম্বারের জন্য করি, ফ্র্যাকশনাল নাম্বার মানে ধরো এরকম একটা নাম্বার দিল তোমাকে 13.2 বেস 10, এটাকে বাইনারিতে নেব। দেখো 13.2, তাহলে 13টা দশমিকের আগের যে সংখ্যা থাকবে সেগুলোকে যেরকম ভাবে শিখলাম 2 দিয়ে ভাগ করতে শিখে করে নেব। 6 2 × 12 1, 3 2 × 6 0, 2 1 2 আর 1 ভাগ শেষ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবারে 0.2টাকে দেখো কি করছি, এটা 2 দিয়ে গুণ হবে, কত হবে 0.4। এই 0.4টাকে আবার এখানে লিখবো, ইন্টু 2 স্যার করবো। সাইডেরটা দেখা যাচ্ছে না। ঠিক আছে স্যার। দেখা যাচ্ছে তো? 0.2টাকে 2 দিয়ে গুণ করবো 0.4, 0.4কে আবার 2 দিয়ে গুণ করলে 0.8, 0.8কে আবার 2 দিয়ে গুণ করলে 1.6, তাই তো? মানে 8 2 × 16, একটা সংখ্যার আগে দশমিক। আবার এই 0.6টাকে আবার এখানে লিখবো, ইন্টু 2, 1.2, 0.2টাকে আবার লিখবো 0.4। দেখো রিপিট করেছে, যে কোনো স্টেপের সাথে রিপিটেশনটা হতে পারে। যখনই রিপিট করবে থেমে যাব, যদি রিপিট না করে দেখবে শূন্য চলে আসতে পারে, থেমে যাব। যদি রিপিটও না করে, শূন্যও না আসে, তাহলে 7টা মতো স্টেপ করবো, করে থামিয়ে দেবো। তাহলে এটাকে আমি উল্টো দিক থেকে লিখছিলাম 1 1 0 1 পয়েন্ট, এইটাকে সোজা দিক থেকে লিখবো শুধু ফ্র্যাকশনের এ পাশের গুলো, অর্থাৎ এইটা দেখো 0 0 1 1 0, 0 0 1 1 0। এটা হয়ে গেল আমার অ্যান্সার। কারো সমস্যা আছে? না স্যার। স্যার। না স্যার। বোঝা গেছে তো? আচ্ছা, সকলে এটা করো দেখি। 14.3 বেস 10, এটাকে বাইনারিতে নিয়ে যাও। মোবাইল যারা খাড়া করে ধরেছো তারা পুরো স্ক্রিনটা দেখতে পারবে না। প্রতিদিন একই কথা বলি তোমাদের, মোবাইলটাকে সবসময় ল্যান্ডস্কেপে রাখবে, অর্থাৎ শুয়ে কাত করে রাখবে, আর অটো রোটেশন চালু করে নেবে, তাহলে ফুল স্ক্রিন দেখতে পাবে। এইটা সবাই চেষ্টা করো। 14.3।
স্যার দেখতে পাওয়া যাচ্ছে না। 14.3 বললাম তো, দেখতে স্যার পাচ্ছ? স্যার বেস 10। বেস 10, ওটাকে বেস 2 তে নিয়ে যেতে হবে। পয়েন্টের আগের গুলো ঠিক হয়েছে, পরেরটা একটু গন্ডগোল হয়েছে। যারাই পাঠালে একবার দেখে নাও। 1110টা সকলেরই ঠিক আছে। দাঁড়াও, আকাশ আকাশ রানা পাঠিয়েছে 010011। গুড, আকাশের ঠিক হয়েছে একদম। আকাশের একদম ঠিক হয়েছে 1110.010011। চন্দন শেষে একটা এক মিস করেছো। নকুলের ফ্র্যাকশনটা ভুল হয়েছে, ফ্র্যাকশনের আগেরটা ঠিক আছে, নকুলের ফ্র্যাকশনটা ভুল হয়েছে। সোমনাথ সোমনাথ একটা এক, শেষের একটা এক মিস হয়েছে। সোমনাথ রিপিট করবে যেখানে সেই স্টেপে থামবে। মল্লিকারও 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 একটা এক সম্ভবত মিস হয়েছে। মল্লিকা, সৌভিক প্রথমটা ঠিক আছে, কিন্তু ফ্র্যাকশনের পরেরটা একটু ভুল আছে, দেখো। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। 14টাকে তো সবাই ঠিকই করেছে, 14টা খুব সোজা। এক ভাগশেষ, আবার দুই দিয়ে গেলে দুই একে দুই, এক ভাগশেষ। এবারে 0.3 থেকে দেখো, দুই দিয়ে গুণ করছি 0.6, 0.6 কে আবার দুই দিয়ে গুণ 1.2, 0.2 কে আবার দুই দিয়ে গুণ 0.4, 0.4 কে আবার দুই দিয়ে গুণ 0.8, 0.8 কে আবার দুই দিয়ে গুণ 1.6, 0.6 কে আবার দুই দিয়ে গুণ 1.2। দেখো 1.2 আমি বলেছি যে কোনো স্টেপে রিপিট করতে পারে, দেখো 1.2 রিপিট করেছে। তাহলে এটাই উল্টো দিক থেকে 1110 পয়েন্ট, এটা সোজা দিক দিয়ে 010011, 010011। দেখো, বুঝতে পেরেছো? আমি ধরলাম, ক্লোজ করে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। এরকম ক্লাস হবে, বুঝতে পারলে? লাগবে আমার কাছে নেই, আমরা দিচ্ছি না, তোমাদের থাকবে 10টা। আচ্ছা, আনমিউট করো, কার মিউট মিউট খুলে গেছে, মিউট করো সবাই। হয়ে গেছে তো? তাহলে আমাদের দেখো, আমরা ডেসিমাল থেকে বাইনারিতে গেলাম, হয়ে গেল। এবারে আমরা ডেসিমাল থেকে অক্টালে যাব। ডেসিমাল থেকে বাইনারি করালাম, এবারে ডেসিমাল থেকে অক্টাল, অর্থাৎ বেস 10 থেকে বেস 8। তাহলে তখন 2 এ যাচ্ছিলাম, তাই 2 দিয়ে ভাগ করছিল। এখন 8 এ যাচ্ছি, তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে। ধরো এরকম একটা নাম্বার দিল তোমাকে 77 বেস 10, তাহলে 77 কে 8 দিয়ে কি করবো দেখো, 8 9 72, কত পড়ে থাকবে 5। আবার এটাকে 8 দিয়ে যাবে, 8 1 কে 8, কত পড়ে থাকবে 0। তাহলে আমার অ্যান্সার হবে 105, মানে উল্টো দিক থেকে লিখছি 105। এটা গেল বেস 8। ভালো করে দেখো, 8 নং 72, 5 ভাগশেষ, আবার 8 1 1 0 ভাগশেষ, তাহলে 105। দেখো, বুঝতে পেরেছো সকলে?
এবার এটা করো 90 বেস 10, এইটাকে অক্টালে নিয়ে যাও। সবাই বুঝতে পেরেছো তো? হ্যালো, সকলে বুঝতে পেরেছো? সবিক ঠিক আছে? ওকে স্যার। স্বাধীন ঠিক আছে, ঋতিকা ঠিক আছে, সোমনাথ ভুল হয়েছে, চন্দন ঠিক আছে, রেজওয়ান ঠিক আছে, সুজল ঠিক আছে, ঠিক আছে, সুমন ঠিক আছে, অর্ণব ঠিক আছে, স্নেহা আরেকবার বলছি বুঝে নাও। স্নেহা দেখো এখানে 77 আছে, আমি 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে 8 নং 72, 77 থেকে 72 বিয়োগ করলে 5 হয়, তাহলে ভাগশেষ 5। আবার 8 দিয়ে 9 কে যাবে, 8 1 কে 8, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে 1 এই। আচ্ছা একটা জিনিস আমার এখানে একটু ভুল হয়েছে, একটু কারেকশন করছি, স্যার জিরোটা একটু ওয়ান। কারেকশন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা একটু ঠিক করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা কারেকশন করে নাও একটু। হবে না স্যার, ওটা হবে 100। হ্যাঁ এটা হবে 115 হবে, 115 হবে, হ্যাঁ এটা একটু স্যার। কারেকশন করে নাও। হ্যাঁ স্যার, এই ঠিক জন্য আছে, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক করে নাও। 115 হবে, ওটা 1 হবে, আমার মিস্টেক ওটা, এক্সট্রিমলি সরি। আচ্ছা এইটা দেখিয়ে দিই, 8 11 88, 2 ভাগশেষ। ওকে চন্দ্রা, এবারে বুঝতে পেরেছো তো? 8 দিয়ে যাবে 1, 3 ভাগশেষ। এটাকে উল্টো দিক থেকে নিলে 132 বেস 8। কনফিউশন হলেই সঙ্গে সঙ্গে আনমিউট করে আমাকে বলবে, ঠিক আছে? যখনই কনফিউশন হবে, আমারও ভুল হয়ে যেতে পারে, কনফিউশন হলেই আমাকে বলবে। আচ্ছা আরেকটা করো, 112 বেস 10 বেস 8 এ নিয়ে যাও। 112 বেস 10। চন্দ্র ঠিক আছে, সবিক ভুল হয়েছে, সবিক ভুল হয়েছে, স্বাধীন ঠিক আছে, মল্লিকা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সুতপা ঠিক আছে, রেওজন ঠিক আছে, অর্ণব ঠিক আছে, সবিক এবারে ঠিক আছে, ঠিক আছে, শিবু, নকুল ঠিক আছে, সুমন ঠিক আছে। একবার দেখিয়ে দিচ্ছি, 112,
তাহলে 8 দিয়ে গেলে কত হয় বলো? 8 একে 8, এখানে 3 32, 4 8 32, শূন্য ভাগ শেষ। আবার এটা 8 দিয়ে গেলে 8 একে 8, পড়ে থাকবে 6, উল্টো দিক থেকে নিলে 160 বেস 8। সকলে এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। এবারে আমরা যাব ডেসিমাল থেকে আচ্ছা ডেসিমেলে মোট হেক্সাডেসিমেলে কি বলেছিলাম? 16টা নাম্বার, তাই তো? হ্যাঁ বলো। ডেসিমেলে ওই ওয়ান, যেমন স্যার ডেসিমেল থেকে বাইনারি করলেন 1.6, ওইটা স্যার ডেসিমেলে থেকে অক্টালে হয় না ওরকম? হ্যাঁ ওরকম করেই যাবো, 16 দিয়ে ভাগ করে করে যাবো। আচ্ছা অক্টালে পয়েন্টের, হ্যাঁ দশমিকের, হ্যাঁ একই রকম ভাবে করতে হবে। ঠিক আছে স্যার। পয়েন্ট 8 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। পয়েন্টগুলো শোনা যাচ্ছে না, আরেকবার বলো। লেখো, কমেন্টে লেখো তাহলে, কি অসুবিধা হচ্ছে বলো। বলছি পয়েন্টগুলো কি একই রকম ভাবে করবো যদি অক্টালে থাকে? একই রকম ভাবে, তখন ওখানে 2 দিয়ে গুণ হচ্ছিল, এখানে 8 দিয়ে গুণ হবে। একই রকম, রিপিট করলে থামাবো, 0 এলে থামাবো, ঠিক আছে? আচ্ছা এইখানে দেখো, এখানে 16তে যাবো, তো আমাদের একটা জিনিস শুধু মনে রাখতে হবে, হেক্সাডেসিমেলে 10 থেকে এই 15 এগুলোকে আমরা অ্যালফাবেট দিয়ে রিপ্রেজেন্ট করি। এ বি সি ডি ই এফ। 0 থেকে 9, 0 থেকে 9 যেরকম আছে 9 পর্যন্ত সেম লিখবো। যখনই 10 থেকে 15 এই নাম্বারগুলো আমাদের উত্তরে আসবে, তখন আমরা এই অ্যালফাবেট গুলো ইউজ করব, ঠিক আছে? তো একটা নাম্বার দিই, ধরো বললাম 171 বেস 10 কে 16 নিতে হবে। তাহলে 171 কে যদি আমি 16 দিয়ে ডিভাইড করি কত হবে? 16 10 160, আর এখানে পড়ে থাকবে 11, তাই তো? তাহলে দেখো এটা 16 ছোট চলে এসেছে, তাহলে এটা উল্টো দিক থেকে নেব। তাহলে 10 আর 11, 10 আর 11 মানে 10 মানে এ, 11 মানে বি, তাহলে এটার অ্যান্সার হবে এ বি বেস 16। দেখো বুঝতে পারলে কিনা? কেউ বুঝতে না পারলে আমাকে একটু কমেন্ট করে জানাও। বুঝতে পারলে এটা করো, 212 বেস 10, এটাকে নিয়ে যাও হেক্সাডেসিমেলে। সোমনাথের কনফিউশন, আচ্ছা সোমনাথ কোন জায়গায় কনফিউশন, ডিভিশনে না তুমি ওই এবিসিডি ধরাটা বুঝতে পারোনি? সোমনাথ একটু ক্লিয়ার করো, কনফিউশনটা কোন জায়গায়? ডিভিশনে কিছুই নেই, একদম সেম। দেখো 16 যদি 171 কে আমি 16 দিয়ে ডিভাইড করি, তাহলে প্রথমে কি হবে? 10 10 হলো 160, 171 থেকে 160 সাবট্রাক্ট করো, বিয়োগ করো, দেখো 11 পড়ে থাকবে, সেটাই লিখেছি। 10 মানে এখানে এ বলেছি, 11 মানে বি। কে একজন পাঠালে কমেন্ট করে, সেটা হয়নি। সোমনাথ এবারে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। সৌভিক হয়নি ঠিক করে। স্যার ওইদিকে লেখাটা বোঝা যাচ্ছে না। কোনটা, যেটা দিলাম? দেখা যা এ বি ওইটা লিখেছেন না, ওটা দেখা যাচ্ছে না। দেখো দেখা যাচ্ছে না স্যার। কোনটা, লিস্টটা 10 থেকে 15 অবধি যেটা হ্যাঁ লিখেছি? হ্যাঁ 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 ওটা দেখো, 10 থেকে 15 অবধি তুমি লেখো, তারপরে 10 এর জন্য এ, 11 কে বি, 12 কে সি, 13 কে ডি, আর 14 কে ই, এ থেকে এফ অবধি 10 থেকে 15 এ করে দাও, লেবেল করে দাও, তাহলেই হবে।
দেখো এবারে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার ঠিক আকাশের আছে। ঠিক আছে, আকাশ ঠিক আছে, D4। সচিন ঠিক আছে, স্বাধীন স্বাধীন সরি স্বাধীন স্বাধীন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সুতপা ঠিক আছে, সুমন ঠিক আছে, হ্যাঁ সৌভিক ঠিক আছে এবারে। জুইয়ানা ইয়াসমিন, তুমি মোবাইলটাকে খাড়া করে ধরেছো, এই জন্য তুমি দেখতে পাচ্ছ না। অটো রোটেশন করে মোবাইলটাকে কাত করে রাখতে হবে, তাহলে তুমি পুরো স্ক্রিনটা দেখতে পাবে। বাসি স্যার যেরকম বলছে করো, অটো রোটেশন অন করে দাও, তাহলে এটা ঠিকঠাক দেখা যাবে। হ্যাঁ স্যার এবার আমি এটা ঠিক একবার আছে। করিয়ে দিই। হ্যাঁ, ওকে। হ্যাঁ 2 1 2। তাহলে দেখো এটা কত দিয়ে যাবে, আমি প্রথমে 16 কে 21 দেখছি, তাহলে 5 এই 21 দেখলে হচ্ছে এখানে প্রথমে হবে তোমার 1, তাহলে এখানে 5 পড়ে থাকবে, 5 2 52, 3 16 48, তাহলে এখানে 4 পড়ে থাকবে। তাহলে 13 মানে হচ্ছে আমি ডি ওখানে বলেছিলাম, আর আমার 4, তাহলে D4 বেস 16। এটা যাদের হয়ে যাবে এটা করো 350 বেস 10। স্ক্রিন রাহুল স্ক্রিন প্রেজেন্ট করো না, কেউ দেখতে পারো না বাবা। থ্রি ফিফটি বেস 10, এটাকে হেক্সাডেসিবেলে নিয়ে যাও। F3 না, F3 বোধহয় হবে না। হ্যাঁ অর্ণব ঠিক আছে। হ্যাঁ তুমি মনে হচ্ছে 15টাকে F ধরছো, 15টা তো আলাদা আলাদা এসছে। ঠিক আছে, ফিফটিন এফ না 15E হবে, শিবু একটু ভালো করে দেখে নাও, 15E হবে। রেজন ঠিক আছে, চন্দন ঠিক আছে, এই থেকে ঠিক আছে। 15E এটা হবে অ্যান্সারটা। সুজল ঠিক আছে। ওকে আমি একটু দেখিয়ে দিই। ষোলো দুগুণ 32, 3 পড়ে থাকবে 30, আবার 16 1 দিয়ে যাবে, এখানে পড়ে থাকবে 14, আবার 16 দিয়ে যাবে 1, তাহলে এখানে পড়ে থাকবে 5, তাহলে 15 14, তার মানে হবে 15 14, মানে এখানে আমি কি বলেছিলাম ই, তাহলে 15E বেস 16।
আচ্ছা, আজকে একটু অসুবিধা হলোই, জানি না সবাই ঠিকঠাক বুঝতে পারলো কিনা, আশা করি বুঝতে পেরেছো। আমি চেষ্টা করছি আগামী শুক্রবার কিছু ব্যবস্থা নিতে পারি কিনা, আমি জানি না কতটা কি করতে পারবো, কিভাবে ব্যবস্থা নেবো সেটাও জানি না, তবে আমি চেষ্টা করছি যদি কোনো ব্যবস্থা করা যায় আমি ক্লাসটা আরো ভালোভাবে করার, যাতে এই সমস্যাটা মেটে।